যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে, হাদিসে পাকের ভিতরে আছে ওই ব্যক্তির উপর মহান আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পড়ে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যখন দুরূদ হয় তখন হবে রহমত সালাওয়াতুনরা মানি আমদর লগত সার দুরূদ ও তাসবিহ রহমত ইস্তিগফার। ফেরেশতাদের পক্ষ থেকে হলে ইস্তিগফার। আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহমত নাজিল করেন যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়ে। আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহমত নাজিল করেন যেই ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীম শুনে। কিভাবে? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা শুনবে, মনোযোগ দিয়া শুনবে এবং চুপ থাকবে, যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। আজকে যারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসলেন, বসলেন, জ্ঞানী গুণী ওলামায়ে কেরাম, এবং আমাদের প্যান্ডেলে উপস্থিত আছেন হযরত ওলামায়ে কেরাম যুগ শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ বলেন। এই মাঠের ভিতরে আল্লাহর রহমত নাজিল হইতেছে, গশিয়াতুহুমুর রহমান। এই মাহফিলকে মহান আল্লাহ তাআলা রহমত দিয়া নিমজ্জিত করে রেখেছেন। নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর খাস রহমত নাজিল হইতেছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহর নিকট লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, ওই ফেরেশতারা আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছে। আলহামদুলিল্লাহ পড়তেন। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে, তখন আল্লাহ রব্বুল আলামিন বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহত্ব জ্ঞাপন করলো। আয়া আজ্জামানি, তাফসিরে জালালাইনের ভিতরে আসছে বান্দা যে আল্লাহর মহত্ব জ্ঞাপন করলো মালিক ইয়াউমিদ্দিন বলার পর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাই আল্লাহ কোনোদিন প্রতিশোধ নেয় নাই। আল্লাহ বলেন আমি তোমাকে ছেড়ে দিলাম, ডিল দিলাম বান্দা, তুমি শুকরিয়া আদায় করবে, নিয়ামত আরো বাড়িয়া যাবে। এখন বলেন আলহামদুলিল্লাহ, সাপ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। এখানে 2 নম্বর মাখরাজ আছে। হলকের শুরু হইতে 1 নম্বর মাখরাজ হামজা, হলকের মধ্যখান হইতে 2 নম্বর মাখরাজ আইন হা। আলহামদুর ভিতরে হা হলো 2 নম্বর মাখরাজ। যদি বান্দা চাপ দিয়া না বলে, আমি সহজে বোঝানোর জন্য বলতেছি, যার যেমন বুঝ তার তেমন কাজ। দেখেন, এক ফুলের এক গ্রান, এক আতরের এক গ্রান, এক মাছের এক স্বাদ, সবার বুঝ এক হবে না। আপনাদেরকে যেইভাবে বুঝাইলে আপনারা বুঝবেন সেইভাবেই বুঝাইতে হবে। এই বয়সে মাদ্রাসায় পড়া সম্ভব না, এই বয়সে আপনি তবলিগে যাইয়া বছরের পর বছর কাটানো সম্ভব না, 3 দিনও সম্ভব হয় না। এই 2 দিনের মাহফিলে অনেকে আসে নাই, যারা আসে নাই তাদের কাছে আকুল আবেদন করে রাখে দিলাম যে আসেন, সবাই বসেন, একটু আল্লাহর কোরআনুল কারীম শুনিয়া একটু আমল করার জন্য চেষ্টা করেন। আমলে মানুষ সাউলিয়া হয়ে যায়, বে আমলে মানুষ দেউলিয়া হয়ে যায়। তাহলে হামদুন
অর্থ তারিফ, আর আলিফ লাম ইস্তিগরাকি সমস্ত বোঝায়। কাফিয়া কিতাবের ভিতরে আসছে আলহামদু অর্থ সমস্ত তারিফ লিল্লাহি আল্লাহর জন্য, যিনি পুরা পৃথিবীর মালিক, জাহানের মালিক, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ হাত দিলেন, প্যারালাইসিস দিলেন না। আল্লাহ পা দিলেন, প্যারালাইসিস দিলেন না। আল্লাহ কান দিলেন, শ্রবণ শক্তি নিয়ে গেলেন না। আল্লাহ নাক দিলেন, ঘ্রাণ শক্তি দিয়া দিলেন। আল্লাহ চক্ষু দিলেন, অন্ধ বানায় নাই। আল্লাহ ব্রেন দিছে, পাগল বানায় নাই। ঢাকা শহর দিয়া যখন মাহফিলের ভিতরে ঢুকি, দেখি সদরঘাট বহু পাগল, অন্ধ এবং ব্রেন খারাপ হলা ময়লা নিয়া হাত দিয়ে ঘাটতেছে। আল্লাহ পাগল বানায় নাই, অন্ধ বানায় নাই। আল্লাহ বহেরা বানায় নাই, প্যারালাইসিস দিয়া বিছনায় শোয়ায় রাখে নাই। যে আল্লাহ সুস্থ রাখলো, ওই আল্লাহর শুকরিয়া একটু উচ্চ স্বরে বলা যাইবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রে সাপ দিতে হবে, খেয়ালে মানেও সাউলিয়া হয়, বেখেয়ালে দেউলিয়া। খেয়াল সারা আলহামদুলিল্লাহ পড়লে অর্থ সঠিক হবে না। হামদুন অর্থ সিরা খাতা, হা 1 নম্বর মাখরাজ দিয়া আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, ছোট হা দিয়া বলি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বাক্য হলো আলহামদুলিল্লাহ সাপ দিয়া। আলহামদুলিল্লাহ যদি না পড়া হয় তাহলে হবে সিরা খাতা, আল্লাহর জন্য হবে। এখন যেই আল্লাহ সব নিয়ামত দিলেন, ওই আল্লাহর জন্য সিরা খাতা দিবেন না, প্রশংসা দিবেন। তাহলে সাপ দিয়া বলবেন, বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন, জুয়ানেরা বলেন, মুরব্বীরা বলেন, সবাই বলেন। সাফ হইতেছে না আলহামদুলিল্লাহ।